নমস্কার বন্ধুরা, রান্নাঘরে রেখার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, সিজন চেঞ্জের সময় সর্দি, কাশি, জ্বর, গ্যাস, অম্বল এইসব দূর করতে আমলকিকে এইভাবে ব্যবহার করে খেয়ে দেখো, দারুণ উপকার পাবে। তো তাই আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপিটার জন্য বানাতে লাগছে আমলকি। তো এখানে আমি 300 গ্রাম আমলকি নিয়েছি। আর তোমরা যদি এই রেসিপিটা বেশি বানাতে চাও তো আমলকির পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। আর দেখো, আমলকির গায়ে যেরকম কালো কালো ছোপ ছোপ মতো দাগ আছে, এগুলো সব পাতার দাগ। এগুলো কোনো নোংরা বা পচা দাগ নয়। তো এবার একটা বড় পাত্রের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আমলকিগুলোকে এইভাবে হাতের সাহায্যে ঘষে ঘষে আমি ধুয়ে নেবো, যাতে আমলকির গায়ে কোনো নোংরা না থাকে। তো এভাবে আমলকিগুলোকে আমি ভালোভাবে ধুয়ে একটা প্লেটের মধ্যে আমি রেখে দিলাম। এদিকে গ্যাসটাকে অন করে একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আমি জলটাকে আগে থেকে গরম করতে বসিয়ে রেখেছিলাম। তো তার উপর একটা আমি ঝাঁঝরি বসিয়ে দিলাম। তো এবারে একে একে আমলকিগুলোকে এই ঝাঁঝরির মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। তো প্রথমে আমি যে বড় সাইজের একটু আমলকি যেগুলো আছে সেগুলোকে আমি নিচে দেবো, আর ছোটো সাইজেরগুলো ওপরে দেবো, যাতে বড়গুলো সেদ্ধ হয় খুব ভালোভাবে। তো এখানে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট এটাকে আমি সেদ্ধ করতে দেবো। তো 6 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দেখে নেবো যে আমলকিগুলো সেদ্ধ হচ্ছে কিনা। তো এবারে একটা কাঁচা চামচের সাথে একটু অল্প গেঁথে নিলেই বোঝা যাবে যে সেদ্ধ হয়ে গেছে। তাও না যদি আপনারা বুঝতে পারো, দেখবে আমলকি সেদ্ধ হওয়ার পর গায়ে ফাটা ফাটা মতো দাগ থাকে, ফেটে যায়, সেইভাবেই বোঝা যাবে যে সেদ্ধ হয়ে গেছে। তো এবারে ঠান্ডা করে নিলাম। তো ঠান্ডা করে নেওয়ার পর এবারে আমলকিগুলোকে এইভাবে আমি ভেঙে নেবো। তো ভেঙে নেওয়ার পর আধখানা মতো করে নেবো। তো দেখো, ভেতরে এটাকে আমি এরকমভাবে ছাড়িয়ে নিলাম, আর ভেতরে যে একটা দানা মতো থাকে সেইটাকে আমি ফেলে দেবো। তো দেখো, ঠিক এইরকম আমি বড় বড় করে আমলকিগুলো কেটে রেখে দিলাম, আর দানাগুলোকে ফেলে দিলাম। তো এইভাবে প্রত্যেকটা আমলকিকে এইভাবে আমি ছাড়িয়ে নিয়ে দানাগুলোকে রেখে দিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। এবারে আমি ভাজা মশলাটা তৈরি করে নেবো। তো তার জন্য নিয়ে নিলাম 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, 1 চামচ 5 ফোড়ন, 1 চামচ গোটা মৌরি, আর 15 থেকে 20টা গোটা গোলমরিচ। তো এবারে কড়াইয়ের মধ্যে আমি শুকনো অবস্থায় এটাকে ভেজে নেবো। গ্যাসটাকে কমিয়ে রেখে নাড়াচাড়া করে এটাকে আমি ভাজতে থাকবো। তো দেখো, এটা আমার ভাজা হয়ে গেছে। তো এবার একটা মিক্সার জারের মধ্যে আমি ঢেলে এটাকে ঠান্ডা করে নেওয়ার পর গুঁড়ো করে নেবো। তো এটা খুব মিহি করে গুঁড়ো করলে হবে না, একটু রগরগের মতো থাকবে, সেরকম করে গুঁড়ো করে দিতে হবে। একবার মিক্সি জারটাকে বন্ধ করবে, একবার চালু করবে। তো এরকম করলে এটা রগরগের মতো গুঁড়ো হয়ে যাবে। তো এটাকে এক সাইডে আমি সরিয়ে রেখে দিলাম। তো এদিকে কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসের ওপর। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল, 1 চামচ কালো সর্ষে, আর কিছুটা আদা কুচনো। তো সর্ষে আর আদা কুচনোটাকে প্রথমে ভেজে নেওয়ার পর এবারে আমি দিয়ে দিলাম আমলকিগুলো, যে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলো সেই আমলকিগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ এটা আমি ভেজে নেবো। তো ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো। তো মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ এটাকে আমি রান্না করে নেবো। তো রান্না করে নেওয়ার পর দিয়ে দিলাম গুড়। তো এখানে আমি 200 গ্রাম গুড় নিয়েছি 300 গ্রাম আমলকির জন্য। তো তোমরা যদি মিষ্টির পরিমাণটা বেশি খেতে চাও তো চিনির পরিমাণটা বা গুড়ের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। তো এবারে দিয়ে দিলাম 2 চামচ ভাজা মশলা। ভাজা মশলাটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি রান্না করতে থাকবো। তো তারপর দিয়ে দিলাম 1.5 চামচ বিট নুন। আর এখানে বিট নুনটা দিলে খেতে টেস্টি হয়, বিট নুনের গন্ধটাই সুন্দর লাগে খেতে। তো এখানে নুনের পরিমাণটাই আচারে বেশি লাগবে। তো দেখো, এরকম করে আমি একটু নাড়াচাড়া করে এটাকে আমি রান্না করে নেবো। আর রান্না করার পর দিয়ে দিলাম আবারও 1 চামচ ভাজা মশলা, দিয়ে দিলাম 1 চামচ বিট নুন। তো ভাজা মশলা আর বিট নুনটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ এটাকে শুকনো করে নেব। সব শেষে দিয়ে দিলাম 1 চামচ ভিনিগার। তো ভিনিগারটা দিলে কি হয়, সারা বছর ধরে এটাকে রেখে খেতে পারবে। আর দেখতে পাচ্ছি যে এটা একটু আচারটা জল জলের মতো লাগছে। তো এইরকম একটু জল জলের মতো রেখে এটাকে নামাতে হবে, আর এটা ঠান্ডা অবস্থায় অনেকটাই শুকনো হয়ে যাবে। তো এবার একটা কাঁচের বোলের মধ্যে এটাকে আমি সার্ভ করে নেবো। তো এইভাবেই তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি আমলকির আচার। আর এই আচারটা জ্বর, সর্দি, কাশি, গ্যাস, অম্বল দূর করতে আমলকিকে এইভাবে খেলে তোমরা দারুণ উপকার পাবে। আর তোমাদের যদি এই আমলকির আচারের রেসিপিটা ভালো লেগে থাকে, প্লিজ তোমরা একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। কমেন্ট করে জানালে কি হয়, নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে। আর যারা
সাবস্ক্রাইব করোনি, প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।